কারো সিগারেটের নেশা, কারো গাঁজার নেশা, কারো মদের নেশা, আর আমার ঠান্ডার নেশা। আপনারা জানেন আমি কোনো নেশা টেশা করি না, সিগারেটও খাই না, একমাত্র ঠান্ডাই খাই। মানুষের সিগারেটের খরচ লাগে 150-200 রিয়াল, আর আমার প্রতি মাসে 200-250 টাকা খালি ঠান্ডার বিলি লাগে। আজকে 18 তারিখ, ঈদের 2 দিন আগেতে গরুর মাংস খাওয়া শুরু করছি। 3-4 দিন আগে আর কি শেষ হয়েছে। তারপরে বাকালাতে 4 পিস মুরগি নিছি, আবার 1 কিলো গরুর মাংস নিছি। বাংলাদেশি গরুর মাংস প্যাকেট করা, ভালো লাগে খাইলে, মাঝে মাঝে নিয়ে খাই। একটা সময় ছিল সৌদি আরবে কোনো মানুষ আসতো না, খুব কম। 2020 সালের পর থেকে এমন একটা ফলাফল নাই যে বাংলাদেশে 18 বছর 20 বছরের প্রত্যেকটা ফলাফল নেই সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, মানে বাংলাদেশে কোনো ফলাফলই নেই। আজকার মাংস টাংস রান্না করতাম না, রোমো গিয়ে কটা ভাত ফাঁক করমু আর বেগুনটি বাজমু, তারপর খামু। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমার পিছনে যে গাড়িটা, এইসব গাড়ি বাংলাদেশে যেমন চাই কিনতে পারে না, আর এইসব গাড়ি দিয়ে সৌদি আরব মানুষ কাজে আসে, কাজ করে। এই যে এটা কোম্পানি, এখানে গাড়ি রেখা এই যে এখানে কাজ করতেছে, আবার সন্ধ্যার সময় এটা গাড়ি নিয়ে যাইব গা। এই যে কোম্পানির সামনে দেন গাড়িগুলাই, প্রত্যেকটা ভিআইপি গাড়ি। আজকে রুম থেকে মাস্ক নিয়ে আইছি, প্রচুর বাতাস, বাতাসের সাথে বালু উঠতেছে। এই যে বাতাস আর বাতাস, সব বালু আপনার নাহের ভিতরে যায়। আজকে 2 দিন যাব ঠান্ডায় অবস্থা একবারে খারাপ, সারা দিন নাক দিয়ে পানি পড়ে। খেজুর গাছগুলাই যত্ন করতেছে, এই যে বলক দিয়া আর কি বেড়া দিছে, তারপরে যে লাইক দিছে, এই যে লাইক প্রত্যেকটা গাছের নিচে লাইক দিছে, তারপরে একটা গাছের নিচে একটা করে পাইপ, প্রত্যেকটা ইয়ার মাঝে একটা করে পাইপ পানি আসে। এই যে খেজুর, কত সুন্দর সুন্দর খেজুর, কদিন যাবত যত্ন করতেছে খুব ভালোই। গাছ বইরা বইরা খেজুর আইছে, এই যে দেখেন গাছ বইরা বইরা খেজুর আইছে। এই কারণে এই কোম্পানির মালিক আর কি যত্ন করে রাখতেছে। আর এই কোম্পানিটা কিন্তু এখন অনেক সুন্দর দেখা যায়, কোম্পানিটা অনেক সুন্দর দেখা যায়। কোম্পানির সাইডের সামনে আপনার প্রত্যেকটা খেজুর গাছ, প্রত্যেকটা গাছের মধ্যে খেজুর। এই যে কোম্পানিটা খুব সুন্দর, খেজুর গাছগুলো খুব সুন্দর। একটা সময় ছিল সৌদি আরবে কোনো মানুষ আসতো না, খুব কম। 2020 সালের পর থেকে এমন একটা ফলাফল নাই যে বাংলাদেশে 18 বছর 20 বছরের প্রত্যেকটা ফলাফল নেই সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, মানে বাংলাদেশে কোনো ফলাফলই নেই। এই যে আমার লগের যে ফলাফল, একটা ফলাফল কোনো নাই, এলাকার ভিতরে কোনো মানুষই নেই, মানে ইয়াং বয়সের কোনো মানুষই নেই, সব বিদেশ। আগে মানুষ 20 বছর 25 বছর বাংলাদেশে থাকতো, এখন 16 বছর সর্বোচ্চ 18 বছর হইলই পাসপোর্ট বানায়া কয় যে আলা বিদেশ গিয়ে কাম করে রাখা। একটা কোনো ফলাফল নাই বাংলাদেশে। বাংলাদেশে যদি যাই, বাংলাদেশে গিয়া একলা ঘুরতে হইব, কারণ সময় না কোনো মানুষ নাই, সবাই বিদেশ। বাড়িতে গিয়া এই এতিমের ডগ ঘুরতে হইব, এছাড়া কোনো বাও নাই। আগে তো আপনার কত মানুষ ছিল, বড় বড় ভাই ছিল, তারপরে সময় না মানুষ ছিল, এখন কোনো কিছু নাই। দেশে গিয়া যে বাচ্চা ফলাফল আছে না, ছোট ছোট 3 বছরের 2 বছরের, তাদের সাথে ঘুরতে হইব। মুরগি আর গরু খাইতে খাইতে আর ভালো লাগে না মাংস। আজকে আর মুরগি ভিজাইছি না, কালকে মুরগি খাইছি, এর আগের দিনে মুরগি খাইছি, মানে সবজি নাই। বাকালার মাছ যাইছি, বাকালার মাছও নাই, এই কারণে 2টা বেগুন নিছি, বেগুন খোলা দা, তারপরে ভাত খামু, মানে বাগুন বাইজা তেলের মাঝে, তারপরে ভাত খামু, গরম গরম ভাত, তারপরে বেগুন খোলা দা, অনেক ভালো লাগে, এই কারণে নিছি। আর আইসের দিকে তিতা করলা এইগুলো নষ্ট হয়ে গেছে গা, মানে নিয়ে যে বাজি করমু এই অবস্থায় নাই, একবার অবস্থা খারাপ, এই কারণে নিছি না। 2টা বেগুন নিয়ে নিছি। আজকে 18 তারিখ, ঈদের 2 দিন আগেতে গরুর মাংস খাওয়া শুরু করছি। 3-4 দিন আগে আর কি শেষ হয়েছে। তারপরে বাকালাতে 4 পিস মুরগি নিছি, আবার 1 কিলো গরুর মাংস নিছি। বাংলাদেশি গরুর মাংস প্যাকেট করা, ভালো লাগে খাইলে, মাঝে মাঝে নিয়ে খাই। তারপর আপনার মুরগি, একটা মুরগি আছে ফ্রিজের মাঝে, আজকে আর মুরগি ভিজাইছি না, মানে মাংস আর ভালো লাগতেছে না। আজকে রান্না করছি না এখনো, আমি কিন্তু বাকালাতে ঘুরে আসি, যদি বাকালাত গিয়া সবজি টবজি পাই
তাইলে নিয়ে আসমু। আজকে আর মুরগি রান্তাম না, এই কারণে আজকে আর মুরগি ভিজাইছিও না, রান্নাও করছি না। এই যে বেগুন নিছি, বেগুন নিয়ে খোলা দা, তারপরে খামু। তারপর আবার সকালে রাঁধছিলাম, ডাউল ভুনা করছিলাম, খবুজ দেখাইছি। আজকে আর মাংস টাংস রান্না করতাম না, রোমো গিয়ে কটা ভাত ফাঁক করমু আর বেগুনটি বাজমু, তারপর খামু। আর সকালে আপনার ডাউল ফাঁক করছিলাম, বাকালাতে খবুজ নিছি, তারপরে ডিম আনছি কালকার আগের দিন 1 ক্যারেট। মানে এইগুলো দিয়ে আজকে খায়ালামু। আজকে আর মুরগি টুরগি রানতাম না, কালকে আবার মুরগি রানতে হইব, এছাড়া কোনো বাও নাই। আর এই সাইডে আপনার একবারে বাজে সাইড, বাকালাতে আপনার মুরগি আর গরু ছাড়া আর ডিম ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না। আর যদি সবজি খাইতে হয় তাহলে যাইতে হইব দাম মাম শিখু। মানুষে বলে এত মাংস খাইস না, এত মাংস খাইলে সমস্যা হইব। আর মাংস খাই আসলে সমস্যা হয়ে গেছে গা। এই যে মাংস খাই আলাতুল, ভিতরে খুব সমস্যা হয়েছে গা। যদি সবজি টবজি খাওয়া যায় তাইলে একটু বাঁচা যাইব। আর সবজি এখন কই ফামু, একমাত্র আপনার মাস শেষ হলে দাম মাম শিখু গেলে ওইখান থেকে আনা যায়, এছাড়া কোনো বাও নাই। আর সবজি বেশি দিন থাকে না, মাছ মাংস তো আপনার ফ্রিজে থুইলে 2 মাসও রাখা যায়, কিন্তু সবজি বেশি দিন রাখা যায় না। এই কারণে সবজি বেশিটা খাওয়া পড়ে না, খুব কম। কারো সিগারেটের নেশা, কারো গাঁজার নেশা, কারো মদের নেশা, আর আমার ঠান্ডার নেশা। আপনারা জানেন আমি কোনো নেশা টেশা করি না, সিগারেটও খাই না, একমাত্র ঠান্ডাই খাই। মানুষের সিগারেটের খরচ লাগে 150-200 রিয়াল, আর আমার প্রতি মাসে 200-250 টাকা খালি ঠান্ডার বিলি লাগে। প্রতিদিন আপনার 1টা 2টা 3টাও খাই, এমনও দিন আছে 3টা ঠান্ডাও খাই। এই যে আমার পিছনে যে কোম্পানিটা, এটা হচ্ছে আপনার সিলিন্ডারের কোম্পানি। সব সিলিন্ডার এখানে বিক্রি করে, যত ধরনের সিলিন্ডার আছে সব এটার ভিতরে পাওয়া যায়, বিশাল বড় কোম্পানি। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।